এই জীবন কাজে লাগাইলো এতটুকুই, নষ্ট করে দিল এতটুকু। সময় কাজে লাগাইলো আপনার হায়াত সীমিত, নষ্ট করে দিলেও কি? একজন ইমানদার শ্রেষ্ঠ বুজুর্গ, উনিও যথাসময়ে মরবে। শ্রেষ্ঠ নাফরমান, উনিও কি যথাসময়। ঠিক আছে না? খালাস, কাজে লাগাইলেও হায়াত শেষ, না লাগাইলেও হায়াত শেষ। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে আছে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে আছে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও কি হবে? এক সহজ হিসাব। এটাকে অ্যাভয়েড করা, এটাকে পাশ কাটানো কোনোভাবেই কোনো যুক্তিতেই সম্ভব। আল্লাহকে অস্বীকার করে বহু লোক, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না কেউ। আল্লাহকে অস্বীকার করে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এমন অনেক নাস্তিক আছে কোটি কোটি, কিন্তু মৃত্যুকে কি করে না? এক অনিবার্য চিরন্তন বাস্তবতা, এটা সত্য, এটা মরতেই হবে, চলে যেতেই হবে, এই সংসার ছাড়তেই হবে। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমিও থাকবা না, গোটা সৃষ্টিও থাকবে না। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, মনে রেখো এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইযা সামাউন ফাতারাত, আসমান ভেঙে পড়বে, কাচের মতো চুরচুর করবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে, গরম এক সময় শূন্যে মিলিয়ে যাবে। হ্যাঁ, ইয়াউমা ইয়াকুমুন নাসু কাল ফারাশিল মাবসুস, উলু পোকা যেরকম আগুনের মধ্যে লাইটের মধ্যে আইসা উইরা উইরা চারদিক থেকে উইরা উইরা পড়ে আর মরে। আল্লাহ বলেন, ইসরাফিল ফু দিলে এই কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটাছুটি করে যে যেখানে পড়বে সেখানেই মরবে, সেখানেই কবরে চলবে। কেউ কাউকে দাফন করবে না। কেমনে দাফন করবে? আমনে স্বাস্থ্য ভাই আমনারে দাফন করবো, হেতেও তো দৌড়া। আমনের বাতি জানি আমনারে দাফন করবে, হেতেও তো দৌড়াইতে আছে। এই জন্য কেউ দাফন করবে না। তাইলে আল্লাহ তাআলার এটা ওয়াদা, ভাইয়া আমার বাপ, বুঝতে শিখেন, এটাই ভাবতে শিখেন, আপনিও আমিও, আপনিও আমি। জিন্দিগি শুধু কেবল দুনিয়া মিলাইয়া শেষ হইয়েন না, তৃপ্ত হইয়েন না। বারবার জীবনে কতবার বলছি আপনাদেরকে, জিন্দিগি শুধু দুনিয়া মিলাইয়া খাইয়া পয়রা ভালো আছেন, এটার নাম জীবন না। জিফুত লইয়া মোটামুটি খাইয়া পয়রা ভালো আছেন, টাকা পয়সা সার্কি বার্কি গদ্দুয়ার মিল্লা, আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় আসি ভালোই না। না, ইমানদারের ভালো থাকা এটাকে বলেন, কোন মুসলমানের ভালো থাকা এটাকে বলেন। বরং জিফুত বউ বাচ্চা লইয়া নামাজ রোজা জিকির কোরআন তিলাওয়াত আল্লাহর ইবাদত শরীয়তের হুকুম লইয়া মাইনা ভালো আছি, এটা বললে কিছু তৃপ্তি হইতে পারে। এটা বলে আল্লাহর রহমতে হুজুর জিফুত নাতি নাতনু যা আল্লাহ দিছেন বউ বাচ্চা নিয়া সকলেই নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তেলাওয়াত করে, হালাল হারাম মাইনা চলে, পর্দা পুশিদা করে। এটা যদি বলতে পারেন তো আলহামদুলিল্লাহ। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে বান্দা মাল সম্পদ এবং সন্তানাদি এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, সারা জিন্দেগীর মেহনতের দ্বারা যদি আল্লাহর কাছ থেকে কিছু বিনিময় চান, তা আল্লাহ বলেন সে শুধুই কেবল নেক আমলের দ্বারা। খাট দিয়ে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাইলে হবে না, সেজদা দিয়ে চাইতে হবে। সোফা দিয়া, ফার্নিচার দিয়া, ঘরের বিল্ডিং দালান ইট বালু সিমেন্ট দিয়ে আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাইলে হবে না, বরং নামাজ রোজা হজ যাকাত রুকু সেজদা জিকির তেলাওয়াত তাসবিহ দান সাদাকা, তার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যায়। আল্লাহ বলছেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে শুধুই কেবল নেক আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার লাশ যখন কবরস্থানে নিয়ে যায় তো তার সাথে 3 জিনিস যায়। এটা আপনারা বহুত ওয়াজে শুনছেন।
ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুই জিনিস ফিরে আসে, এক জিনিস থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, তার সাথে তিন জিনিস যায়, এক হলো তার আত্মীয় স্বজন, দুই হলো কিছু মাল সামানা, ওই যে লাশের খাট, তারপরে দেয়া আগরবাতি, উপরে একটা গিলাফ, ইত্যাদি ইত্যাদি, এই সামান্য এইগুলো আর কি। আর তার আমল, তার সারা জিন্দিগির বন্দিগি, এই তিন জিনিস। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার পরিবার এবং ওই যে লাশের খাট, এগুলো আগরবাতি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, কুড়াল দাও, টুকরি, ওরা ইত্যাদি ইত্যাদি যা ছিল সেগুলো ফিরে চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, শুধু তার জিন্দিগির আমল থেকে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি। দেখেন, মনোযোগ দিয়ে শুনেন, আমি দেরি করুন না, অল্প সময়ই শেষ করবো ইনশাআল্লাহ। বাস্তবতা হলো আসলে ইঞ্জিনিয়ার ইদ্রিস ভাই সহ আব্দুল মতিন ভাই তারা দাওয়াত তো দিছে, সেই রমজানে সবই ঠিক আছে, কিন্তু আসলে এই পরিমাণ ব্যস্ততা যে আমার, আমি আর কুলাইতে পারি না, কোনোভাবেই কুলাইতে পারি না। 10 বছর আগের জিন্দিগি এখন আর নাই। এমনি তো শারীরিক ভাবে অনেক দুর্বল, অসুস্থ বোধ করি, আর এই শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, চরকির মতো দৌড়, বেশি পেরেশানিতে থাকি। অসংখ্য কাজের জিম্মাদারি, শুধু ওয়াজ মাহফিল না, আরো বহু কাজের, দিন ভর। আজকে সকালে 10টা পর্যন্ত ঘুমাইতে গিয়ে 2বার উঠতে হয়েছে। এই 14-15 জন মানুষ আসছে, একবার আরেকবার 5-7 আইয়া ঘুম থেকে উঠায় ফেলে, কত জাতের ডিস্টার্ব। তো এই জন্য বললাম, আসলে ইচ্ছা তো ছিল আরো আগেই আসা, তো এই সুযোগ হয় না। আল্লাহ তো বাপ, এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম কেবল বলে মালি ও মাল, আমার মাল আমার, এই যে 10 শতক আমার, এই যে সিনজিটা এটা আমার, হুজুরের বাজারের বিটিটা এটা আল্লাহর রহমতে আমার, হাওড়া ইটি দিয়ে যে 2000 ইট এনে রাখছি হুজুর, এটি আমার, 30 বস্তা সিগারেট আনছি আমার, আমার এই বদনাইটা এটা আমার, লোডা আমার। আল্লাহ বলে, হায় বান্দা, বনি আদম নবী বলে, শুধু বলে আমার মাল আমার মাল আমার মাল। ওয়া হাল্লাকা ইবনা আদম মিন মালিক। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, হে বনি আদম, কোথায় তোমার মাল? তোমার মাল কোথায়? যদি এগুলো তোমারই মাল হয়, নিচ্ছ না কেন এগুলো? এই কবরে যে যাচ্ছ, ওই 10 শতক নিতা না তোমার না বলে? সোফাগুলো কই রেখে যাচ্ছ তোমার না বলে? এগুলো নিচ্ছ না কেন? তোমার মাল নিচ্ছ না কেন? তোমার না এগুলো? ওয়া হাল্লাকা ইবনা আদম মিন মালিক, কোথায় তোমার মাল বনি আদম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মাল কেবল 3টা। কয়টা? 3টা তোমার। এক মা আকালতা ফাআফনাইতা, যা তুমি সরাসরি খাইছো এটা তোমার। আও লাবিসতা ফাআবলাইতা, যেটা তুমি নিজে গায়ে দিছো এটা তোমার। আও তাসাদদাকতা ফাআমদাইতা, আর যেটা আল্লাহর রাস্তায় সাদকা করছো, দান করছো, আখিরাতে পৌঁছে গেছে, সেটা তোমার। ওমা সিওয়া যালিকা, আর এটা বাদ দিয়ে বাকি সব ফাযাহিবুন, তোমার থেকে চলে যাবে, ওয়া তারিকুহু লিন-নাস, মানুষের জন্যই রেখে যাবে, মানুষের জন্যই রেখে যাবে। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, ফিকির করে, জিন্দেগির ফিকির করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। বনি আদমকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে 2টি পাহাড় চায়, আবার দিলে আবার চায়। লা ইয়ামলা আফাহ ইল্লা তুরাব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের মুখ ভরবে না কবরের মাটি মারা পর্যন্ত। যেদিন তার কবরের মাটি মারবে তার মুখে, তার শরীরে, মানে কবরে রাখবে, উপরে মাটি ফেলবে, সেদিনই একমাত্র তার মুখ ভরবে, পেট ভরবে, রাগ পর্যন্ত। আশ্চর্য কথা মামুন ভাই, শুনেন এই কথাইটা যে এখন বললাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বনি আদমকে একটি পাহাড় স্বর্ণ দিলে সে 2টি পাহাড় চাইবে, তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া। এই কথাইটা হাদিস, এটা কি
বলেন না কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম, অনেক বড় সাহাবী। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি, সাইয়্যিদুল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে কুরতুবীতে আছে, অন্যান্য তাফসীরও আছে। উনি বলেন, এই সাহাবী বলতেছেন, এই হাদিস এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এতবার বলছে, এত বেশি বলছে, দুনিয়া ছাড়তাম আখিরাতের কথা মনে করাইতে গিয়া এই কথাইটা নবী এত বেশি বলছে, কুন্না নারা হাদা মিনাল কোরআন, আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনেরই আয়াত। বুঝেন নাই কথা? এত বেশিবার নবী বলছে যে আমরা মনে করতাম এটা কি কোরআন শরীফের আয়াত। নবীজি এত বেশিবার চাইছে উম্মত যেন দুনিয়া ছাড়ে আখিরাত ধরে, আখিরাত ধরে। এজন্য বাবা, আমরা উলামায়ে কেরামও আপনাদেরকে লক্ষ কোটিবার এই কথাগুলো বলি। আমি বলি, আর আমার আগের জন বলে, আর আগের জন বলে, আপনার মসজিদের ইমাম সাহেব বলে, আর মহল্লার হুজুর বলে, সেই বলুক, কথা কিন্তু এটাই, দুনিয়া ছাড়ো আখিরাত ধরো। দুনিয়ার লোভ কমাও, আখিরাতের আগ্রহ বাড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া ইবনা আদম কুনু আবনা আল আখিরা, হে বনি আদম আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। তোমারে যেন কেউ দুনিয়াদার না বলে, তোমারে যেন দিনদার বলে, তোমারে যেন দিনদার বলে। হায় ভাইয়া, এর চাইতে বড় দুর্ভাগ্য কি যে আপনার পিছনে আপনারে সুদখোর বলে? এর চাইতে বড় লানত, অভিশপ্ত জীবন আর কি, যে পিছনে লোকে কিস্তিখোর বলে, হারামখোর বলে, জুয়ারি বলে, মদখোর বলে, নেশাখোর বলে, বাবাখোর বলে, ফুট্টাখোর বলে, ইয়াবাখোর বলে। হায় হায় যুবক, তোমার জীবনের লাভ কি যে জীবন তোমাকে মানুষ মনে করে দুশ্চরিত্র, নামাজ পড়ে না, বেনামাজি, যে নারীকে বেহায়া বলে, বেপর্দা বলে মানুষ, তার জীবনের আর অর্জন কি? তার জীবনের আর কি অর্জন? ভাত খাই, এবার ভাত খাই, যে মানুষ জিরাইছে, দেখো আমার খানা তো ঠিক আছে, খানা তো বেটা কুত্তাও খায়, কুকুরেরও তো খানা ঠিক আছে, তো কি কুকুরেও তো বেটা পেশাব পায়খানা করে, কুকুরেও তো বেটা ঘুম যায়, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয় না? তো তো কি সেটা না? খানা তো ঠিক আছে, মানুষে কি তা কয়, আমি তান চিন্তা করে লাভ কি? ঠিকই তো আছে, জানোয়ারের আখলাক, যে যদি ইনসানের আখলাক থাকতো সে তো বুঝতো এটা, তার ভিতরে তো হাইওয়ানের আখলাক, জন্তু জানোয়ারের আখলাক। এজন্য সে মনে করে আমি নামাজ না পড়লে লোকে কি বলে তা আমি মনে করবো কি? আত্মসম্মান কম, আত্মমর্যাদা কম, গায়রত কম, গায়রত কম। যে নারী বেপর্দা, সে বুঝে, সে কসম আল্লাহর, সে বুঝে যে তারে দেখা রাস্তার দুই পাশের পুরুষ যেই দেখে বেপর্দা নারী, মেয়ে, তারে দেখে কি মনে করে, তারা মন্তব্য, তাদের ভিতরে কি কল্পনা হয়, এই অপদার্থ, এই অসভ্য, এই নির্লজ্জ নারী, সেইটা বোঝে ঠিকই। হে বোঝে না? 100 বোঝে, কিন্তু তার যে আখলাক নাই, চরিত্র নাই, অসভ্য, যে এই কারণে তার হায়াও নাই। বুড়াই দেহে না জোয়ানে দেহে, এই বুড়ির কোনো লজ্জা নাই। চাইলেই হইলো, পাউডার লাগাইছি এখন, একজন চাইলেই হইলো, বুড়াই চাক আর জোয়ানে চাক, সাউন্ড লইয়া কথা। হ্যাঁ, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন লজ্জা থাকে না, যা ইচ্ছা তাই কর, শরম থাকে না। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, এটা বুঝতে শিখেন। আত্মসম্মান, আত্মমর্যাদা, আখিরাতের ফিকির মুসলমানের সবচেয়ে বড় সম্পদ। আখিরাত যে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল, কবরকে ভুলে গেল, মৃত্যু পরবর্তী জিন্দেগিকে ভুলে গেল, ভাইয়া, তো সে আর জীবনে মুসলমান কি হলো? মুসলমান কি হলো? বিশ্বাস করেন, কত কিছুরই বিশ্বাস করতে বলছে আল্লাহ, কিন্তু কোরআন শরীফের দুইটা বিশ্বাস আল্লাহ বারবার বলছে। একটা হলো মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই কথাটা ঘুরে ঘুরে বলছে, বেশিবার বলছে যে বান্দা এই দুই জিনিস ঠিক রাখো, আমি আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখো, আখিরাতের প্রতি ঈমান ঠিক রাখো।
আখিরাতের প্রতি। আখিরাত ভুইল না, আখিরাত ভুইল না। আখিরাত ভুলে গেলে মুসলমান থাকে না, আখিরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না, আখিরাত ভুলে গেলে আর মানুষ থাকে না, তার জীবন হাইওয়ান, জন্তু জানোয়ারের জীবন। চোর কেন চুরি করে? আখিরাত ভুলে গেছে। ডাকাত কেন ডাকাতি করে? আখিরাত ভুলে গেছে। সুদখোর কেন হারাম খায়? আখিরাত ভুলে গেছে। জিনাখোর, ব্যভিচারী, অসভ্য সে কেন নারীর সাথে বেহায়াপনা করে? আখিরাত ভুলে গেছে। বেপর্দা নারী কেন নিজের রূপ যৌবন ফেরি করে? আখিরাত ভুলে গেছে। প্রত্যেক নাফরমান কেন পাপ করে? আমি করি আর আপনি করেন। আখিরাত ভুলে গেছে। পরকাল ভুলে গেছে, কবর ভুলে গেছে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, আহা বান্দা, দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাত ভুলে গেল। এই ভুলতে ভুলতে একদিন মনে রেখো কবরেই পৌঁছে যাবা। একদিন ঠিকই কবরে চলে আসবা। কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই বান্দা আমি তখন তোমাকে জানাবো, বুঝাবো কবরে আইনা আমার নাফরমানের শাস্তি কি। বাটফারি কবরের প্রথম ঘন্টায় উঠাই দেব, টের পাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে। ইউকাইয়াদু লাহু মালাকুন, একজন ফেরেশতা দেওয়া হবে। সেই ফেরেশতা তিনটা গুণ ফেরেশতা। এক, আ'মা ওয়া আসাম্মু ওয়া আবকাম। এই ফেরেশতা হলো অন্ধ, বোবা, বধির ফেরেশতা। এটা কানেও শুনে না, চোখেও দেখে না, জবানেও উচ্চারণ করতে জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ। এই ফেরেশতা ওই নাফরমানকে কবরের মধ্যে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে। বরবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে এক একটা বাড়ি মারবে। ফায়াসিহু সাইহাতান, অতঃপর বেঈমান চিৎকার মারবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই নাফরমানের চিৎকার শুনতে পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে হেফাজত করুন। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, হায়াতে কাজে লাগান। চাচারা, বয়স্ক বাবারা, নওজোয়ান ছেলেরা, পর্দার আড়ালের মা বোনরা, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। প্রত্যেক গুনাহ জুলুম, আর কোন জালেম টিকে না। একলা জুলুম করলেও টিকে না, সবারে লইয়া জুলুম করলেও টিকে। ঘরে জুলুম করলেও তার পতন, রাষ্ট্রে জুলুম করলেও তার পতন। হিসাব বুঝছেন নাম নেই। ব্যক্তিগত জুলুম করলেও হের পতন, একেবারে সবারই লইয়া জুলুম করলেও কি পতন। সময়ের ব্যবধান, পতন অনিবার্য, ধ্বংস অনিবার্য। 950 বছরেও নূহ আলাইহিস সালামের কওম ওই জালেমদের পতন হয়েছে। 950 বছর অপেক্ষা করতে হয়েছে। আপনি খামখেয়ালি 950 বছর পর্যন্ত অহংকার করে গেছে, জুলুম করেছে, আল্লাহর নাফরমানি করছে একটি জাতি। তারপরে আল্লাহ তাআলা একদিন ধ্বংস করছে। বিষয়টা ভাবেন তো, বিষয়টা ভাবেন। হ্যাঁ, এজন্য সবার জন্য এটা সবব। জুলুমের পতন অনিবার্য, নাফরমানের পতন অনিবার্য। সময়ের ব্যবধান, 950 বছর হোক, 54 বছর হোক, 16 বছর হোক, পতন অনিবার্য, কোন সন্দেহ। পতন অনিবার্য, এটাই। আপনার গাত লাগুক নলে আমার গাত লাগুক, ফিডে লাগুক নলে সামরাত লাগুক নলে আড্ডিত লাগুক, কিন্তু এটাই সত্য। এজন্য দুনিয়া নিয়ে অহংকার করতে নেই। অহংকার ওলামায়ে কেরামকে বিদ্রুপ করত, এরকম বহু জালেম এখন বিদ্রুপ করত। আমাদের হাটাজারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনারে কত বিদ্রুপ করছি। তেঁতুল হুজুর কইয়া কই, এখন হেবড়া তেঁতুল খায়, পানি দিয়ে ভিজাইয়া খায়। কথা বোঝেন নাই? হ্যাঁ, প্রেশার কমে গেছে। ঠিক কইছেন, ফিডার লগে প্রেশার কমে গেছে, দৌড়ের লগে। এই জন্য এটা ঠিক না, আমার জন্যও না, আপনার জন্য, এলাকাতেও না, রাষ্ট্রেও না। রাষ্ট্রে আল্লাহ তাআলা এটা বলছেন, জুলুমের পতন নিশ্চিত, জালেম টিকেন। আর জুলুম মানেই পাপ,
প্রতিটা গুনাহ জুলুম। আমি করলেও আমার বরবাদ, আপনি করলে আপনি বরবাদ। এই জন্য বাপ, নাফরমানি ছেড়ে দেওয়া উচিত, নাফরমানি ছেড়ে দেওয়া উচিত, নাফরমানি ছেড়ে দেওয়া উচিত। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা বিহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে বান্দা প্রকাশ্যে গোপনে কোনোভাবেই কোনো অশ্লীলতা, সভ্যতা, নোংরামি, বেহায়াপনার দিকে যেও না। যুবক ছেলে, তোমরা রাত গভীরে অন্ধকারে নারীর ছবি দেখো না, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো না। কেউ দেখে না, না বন্ধু, আল্লাহ দেখে। কেউ শুনে না, না দোস্ত, আল্লাহ শুনে। আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ বলে বান্দা কি ভাবলাম, যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে এটা কি হয়? কথা বলেন না। যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টি কি করছে? এটা কোরআন শরীফের আয়াত। হুয়াল লতীফুল খাবীর। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন, তিনি সবার খবর একসাথে রাখেন। কেমনে ভাবলা বান্দা? ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে আস্তে বললেও আমি শুনি জানি, জোরে বললেও জানি, অন্তরে লুকায়া রাখলেও আমি জানি। হাসরের ময়দানে আমি আল্লাহ অন্তরের রিপোর্ট, এক্স-রে রিপোর্ট, আলট্রা রিপোর্ট, কলিজার এটাও দেখাও। নারী দেখে, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, হারাম দুনিয়া দেখা তোমার দিলে কি কি মনে চাইছিল, এইটা তোমার দিলের রিপোর্ট। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ বলে কবর থেকে যেদিন হাসরের ময়দানে উঠাবো বান্দা, সেদিন দিলের রিপোর্টও আমি আল্লাহ শোনাবো। ওয়া হুসিলা মা ফিস সুদুর। অন্তরের প্রতিটা কল্পনা জল্পনা আমি শোনাই দেবো। যুবক কি ভাবছিলা বেডি দেখা? বুড়া মিয়া কি ভাবছিলেন শেষ বয়সে টেলিভিশন চাইয়া? হ্যাঁ, যদি বলেন কিচ্ছু ভাবছি না, তো কিত্তেন চাইছেন? বেডি সাং কিত্তেন আমনে? বুড়ো হইয়া গেছেন আমনে? আমনের অসভ্যতা এখনো যায় না কেন? কথা বলেন না কেন? 60 বছরও লজ্জা হয় নাই? 60 বছরও নারী দেখার বদভ্যাস যায় নাই? 60 বছরও টেলিভিশনে নাচ গান নর্তকীর অভ্যাস দেখার বদভ্যাস এখনো ছুটে নাই? কত বড় শক্ত নাফরমান, নিকৃষ্ট নাফরমান। এত বছর তো গুনাহ ছেড়ে দেওয়ার কথা। হ্যাঁ, তো মনে রাখবেন মিয়া, 60 বছর এখনো গালি দেয়, মা কি ডাকেন? 60 বছর এখনো আগ করলে গাইলে কি পরিমাণ অসভ্য লোক। 60 বছরে এখনো কিস্তি লয়, এখনো সুদ খায়, এখনো কাঁচা মিশে কথা। কি ঘটনা কি বলেন? ইনসাফ হইল এটা? আজও কি ছেড়ে দেওয়ার সময় হয় নাই? কবরের কথা আজও মনে পড়ে নাই? 60 বছর বয়সে বিড়ি সিগারেট কেমনে খান? 50 বছর বয়সে এত লম্বা হায়াত বিড়ি সিগারেট কেমনে খায়? বিড়ি সিগারেট তো জাহান্নামীদের খাবার। হ্যাঁ হ্যাঁ, জানেন এটা? বুঝেন নাই? না না, আমি বুঝেই করি, বুঝো ঠিক কই। কোরআন শরীফে আছে, একেবারে স্পষ্ট কোরআন শরীফে আছে জাহান্নামীদের খাবার যেটা, এটার বৈশিষ্ট্য কি? আল্লাহ বলছে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ বলছে জাহান্নামীদেরকে যেটা খাইতে দেওয়া হবে সেটার মধ্যে কোনো পুষ্টিও নাই, সেটার মধ্যে ক্ষুধাও নিবারণ নাই। বুঝেন নাই কথা? যেই খাবারে পুষ্টি নাই, পুষ্টি বুঝেন তো, শরীরের পুষ্টি, এটাও নাই, আবার কি নাই? ক্ষুধাও কি হয় না, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও দূর হয় না। এইটা জাহান্নামীদের খাবার, সরাসরি কোরআন। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এই আয়াত হাল আতাকা হাদিসুল গাশিয়া সূরাত। তো এখন এই বিড়ি সিগারেটের ব্যাপারে একজন ডাক্তারের জিজ্ঞাসা, যে কোন পৃথিবীর ডাক্তার বলবে এটার মধ্যে পুষ্টি